প্রিয় ছাত্রছাত্রী, প্রথমেই তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল কগনিটিভ ম্যাথে সুস্বাগতম জানাচ্ছি। আচ্ছা, ভেক্টর অ্যানালাইসিস পড়তে গেলে প্রথমে আমাদের জানতে হবে ভেক্টর কাকে বলে। তো দেখো, ভেক্টর হচ্ছে এমন একটি ভৌত রাশি যার ম্যাগনিটিউড বা মান এবং ডাইরেকশন বা দিক বা অভিমুখ থাকবে। অর্থাৎ যে ভৌত রাশির মান এবং দিক দুটোই থাকবে তাকেই বলা হয় ভেক্টর। এবার আমরা পড়ব ইউনিট ভেক্টর কাকে বলে। একটি ভেক্টর যার মডিউলাসটা বা ম্যাগনিটিউডটা হচ্ছে 1, তাকেই বলা হবে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, এবং এটাকে ডিনোট করা হবে এ ক্যাপ দিয়ে। এবার এ ক্যাপ ইজিক্যাল টু কি হবে, এ বার বাই মড এ বার। ঠিক আছে, এবার কতগুলো ডেফিনেশন সম্পর্কে আমরা পড়ব ভেক্টরের। ডেফিনেশন যেমন হচ্ছে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর কাকে বলে। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর, দেখো দুটি ভেক্টরকে সমান বা অভিন্ন ভেক্টর বলা হবে যদি তাদের মান ও দিক অভিন্ন হয়, মানে একই হয়। যেমন এবি সিডি, এবি এবং সিডি, দেখো এবি যদি এ হয় এবং সিডি যদি বি হয়, দেখো একই দিকে আছে, তাহলে এই এবি এবং সিডি এদেরকে বলা হবে সমান ভেক্টর, এবি ইজিক্যাল টু সিডি বা এ ইজিক্যাল টু বি। এবার দেখো নাল ভেক্টর, নাল ভেক্টর কাকে বলে। নাল মানে হচ্ছে শূন্য, তাহলে কোনো ভেক্টরের প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু মানে শেষ বিন্দু সমাপতিত হলে তাকে বলা হয় শূন্য ভেক্টর। এবারে দেখো নেগেটিভ অর অপোজিট ভেক্টর, মানে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কাকে বলে। দুটি ভেক্টরের মান সমান কিন্তু তাদের দিক বা অভিমুখ পরস্পর বিপরীত হলে তাদের একটিকে অপরটির ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলা হয়। সদৃশ্য ও অসদৃশ্য ভেক্টর, দেখো দুটি ভেক্টরকে সদৃশ্য বলা হবে যদি তাদের দিক বা অভিমুখ অভিন্ন হয়, আবার দুটি ভেক্টরকে অসদৃশ্য বলা হবে যদি তাদের দিক বা অভিমুখ পরস্পর বিপরীত হয়। এবারে দেখো সমপ্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর, এক বা একাধিক ভেক্টর যাদের মূল বিন্দু বা প্রারম্ভিক বিন্দু একই হয় তাদেরকে সমপ্রারম্ভিক বা কো ইনিশিয়াল ভেক্টর বলা হয়। যেমন এই চিত্রটা দেখো, এখানে একটি চিত্র, ও হচ্ছে তোমার মূল বিন্দু, তো ও এ হচ্ছে তোমার স্মল এ ভেক্টর, ও বি হচ্ছে তোমার স্মল বি ভেক্টর, ও সিটা হচ্ছে তোমার স্মল সি ভেক্টর। তাহলে এই এ বি সি এই তিনটে দেখো এই মূল বিন্দু থেকে ভেক্টরগুলো বেরিয়েছে। তাহলে সংজ্ঞাতে আছে এক বা একাধিক ভেক্টর যাদের মূল বিন্দু বা প্রারম্ভিক বিন্দু একই হয়। তাহলে এই তিনটে ভেক্টরেরই প্রারম্ভিক বিন্দু হচ্ছে তোমার মূল বিন্দু ও, অতএব এ বি সি এই তিনটেই হচ্ছে তোমার সমপ্রারম্ভিক বা কো ইনিশিয়াল ভেক্টর। আচ্ছা, এবারে আমরা জানবো কোলিনিয়ার অর প্যারালাল ভেক্টর। আচ্ছা, দুই বা ততোধিক ভেক্টর যখন একটা লাইনের উপরে থাকবে তখন সেই ভেক্টরগুলোকে বলা হয় কোলিনিয়ার। যেমন ধরো এবি ভেক্টরটা এবং বিসি ভেক্টরটা দেখো এই লাইনটার উপরে আছে, তাই এই ভেক্টরগুলোকে বলা হবে কোলিনিয়ার ভেক্টর। আর প্যারালাল ভেক্টর দেখো এবি এবং সিডি এই দুটো ভেক্টর পরস্পর প্যারালাল। ঠিক আছে। আচ্ছা, ম্যাথামেটিক্যালি দুটো ভেক্টর প্যারালাল আমরা কখন বলতে পারবো, দেখো ফর এক্সাম্পল A and B are two collinear vectors or parallel vectors if B is equal to M into A bar, মানে হচ্ছে বি ভেক্টর যদি এ ভেক্টরের সঙ্গে একটা স্কেলার মাল্টিপ্লিকেশন আকারে থাকে যেখানে m নট ইকালস টু 0 এ স্কেলার, মানে কোনো একটা ভেক্টর আর একটা ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশন হলে সেই ভেক্টর দুটো পরস্পর প্যারালাল। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, যদি এরকম আকারে থাকে তাহলে আমরা বলতে পারবো যে এ এবং বি এরা পরস্পর প্যারালাল। ঠিক আছে, এবার দেখো কোপ্ল্যানার ভেক্টর কাকে বলে। দেখো এর নামের মধ্যেই সংজ্ঞা লুকিয়ে আছে। কোপ্ল্যানার মানে হচ্ছে একটা প্লেনে যখন দুই বা ততোধিক ভেক্টর, মানে যতগুলি ভেক্টর থাক সেটা যদি একটা প্লেনে থাকে তখনই তাকে বলা হয় কোপ্ল্যানার ভেক্টর। আচ্ছা, ভেক্টর ট্রায়াঙ্গেল লটা কি,
ট্রায়াঙ্গেল ল কেন বলা হচ্ছে? ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, যার এবি একটা বাহু, বিসি একটা বাহু এবং সি একটা বাহু। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে একই ক্রমে নেওয়া দুটি ভেক্টর এ এবং বি, এই দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি বিপরীত ক্রমে নেওয়া সি ভেক্টর দ্বারা সূচিত হয়। এইটা ধরো সি, এই সূত্রকেই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলা হয়। তো দেখো এখানে এই ভেক্টরটা এবি বরাবর এ ভেক্টরটা, বিসি বরাবর স্মল বি ভেক্টরটা, কিন্তু এদের রেজাল্টেন্টটা কিন্তু এই বরাবর হবে না, এটা কি হবে? উল্টো দিক দিয়ে নিতে হবে, মানে এই একই ক্রমে যদি নেওয়া হয় এটা তাহলে বিপরীত ক্রমে নিতে হবে। সেক্ষেত্রে সি ইজ ইকাল টু হচ্ছে এ প্লাস বি। এবার আমরা পড়বো পজিশন ভেক্টর। পজিশন ভেক্টরটা কি জিনিস? দেখো পজিশন ভেক্টর হচ্ছে ও মূলবিন্দু, এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর সবসময় ওপি হয়। আচ্ছা, মূল বিন্দুর সাপেক্ষে পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এ ও বি হলে পি কিউ ইজ ইকাল টু কি হবে? পি কিউ ইজ ইকাল টু হবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ বি মাইনাস এ। এবার দেখো অবস্থান ভেক্টর সম্পর্কিত কতগুলো সূত্র, যেমন এখানে দেখো ও হচ্ছে মূল বিন্দু, ও পি হচ্ছে তোমার এ ভেক্টর, ও কিউ হচ্ছে বি ভেক্টর। এইবার ও আরটা যদি সি ভেক্টর হয় তাহলে এই পি কিউ যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটাকে যদি আর বিন্দুতে এম ইস টু এন অনুপাতে এরা বিভক্ত হয়, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? এম বি বার প্লাস এন এ বার বাই এম প্লাস এন। এটা একটা ফর্মুলা, এটা দেখে নাও। আচ্ছা, এইটাই যদি আবার চিত্রটা একটু অন্যরকম হবে, যদি এটা আর বিন্দুতে পি কিউ সরল রেখাংশকে এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এম বি বার মাইনাস এন এ বার বাই এম মাইনাস এন। দেখো অন্তর্বিভক্ত হলে ভেতরে প্লাস হবে, আর যদি বহির্বিভক্ত করে এম ইস টু এন অনুপাতে তাহলে সেটা কি হবে? ভেতরে দুই উপর নিচে দুটোতেই মাইনাস হবে। ঠিক আছে, এইভাবে মনে রাখবে টেকনিক্যালি, তাহলে মনে থাকবে। আচ্ছা, 3 নম্বরটা দেখো, পি কিউ সরলরেখার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে এ প্লাস বি বাই টু। এটা কিভাবে আসলো? এই প্রথম যে ফর্মুলাটা আছে, প্রথম যে ফর্মুলাটা, এই যে অন্তর্বিভক্ত, এখান থেকে আসছে। যেমন দেখো এখানে এম আর এন এই দুটো অনুপাতে যখন হবে তখন এটা হবে, কিন্তু এম আর এন যদি সমান হয়ে যায়, মানে ধরো 1:1 হলো, তাহলে কি হবে? দেখো এটা 1 এটা 1, তাহলে কি হলো? উপরে এ প্লাস বি, আর এটা 1 + 1 মানে 2 দিয়ে, সেই ক্ষেত্রে ফর্মুলাটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে এ প্লাস বি বাই টু। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো আমরা পড়বো ভেক্টর কম্পোনেন্ট কাকে বলে। ঠিক আছে, ভেক্টর কম্পোনেন্ট। তাহলে আর ইজ ইকাল টু এক্স এ বার প্লাস ওয়াই বি বার হলে এখানে এক্স আর ওয়াই হচ্ছে স্কেলার, আর এ আর বি হচ্ছে ভেক্টর। ঠিক আছে, আর আর হচ্ছে তোমার অবস্থান ভেক্টর। তো আর অবস্থান ভেক্টরের যদি এক্স এ বার প্লাস ওয়াই বি বার আকারে প্রকাশ করা হয়, তাহলে এক্স এ বার এবং ওয়াই বি বারকে এবি ভেক্টরের এবি ভেক্টর অভিমুখে আর এর ভেক্টর উপাংশ বলে। এই এক্স এ এবং ওয়াই বি কে ভেক্টর উপাংশ বলা হবে, আর এক্স আর ওয়াই এদেরকে বলা হবে স্কেলার উপাংশ। ঠিক আছে, এক্স আর ওয়াই এদেরকে বলা হবে স্কেলার উপাংশ। এইবার একটা নোট দেখো আমি লিখেছি, সেটা হচ্ছে 2D-তে বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে পি একটি বিন্দু হলে ও মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে আর ইজ ইকাল টু এক্স আই প্লাস ওয়াই জে। আর নোট 2, 3D-র ক্ষেত্রে কি হবে? 3D বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক তলে পি এক্স ওয়াই জেড একটা বিন্দু হলে ও মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে আর ইজ ইকাল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবারে দেখো ডিরেকশন কোসাইন্স এবং ডিরেকশন রেশিওস বা দিক কোসাইন এবং দিক অনুপাত কাকে বলছে, এটা একটু বুঝবো আমরা। দেখো 3D স্পেসে একটা বিন্দু পি এক্স ওয়াই জেড, এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, 3টে অক্ষ আছে। পি এক্স ওয়াই জেড এর অবস্থান ভেক্টর যদি আর হয়, এবার যদি আর ভেক্টর ধনাত্মক, এই যে এটা আর, এই আর ভেক্টর ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং ধনাত্মক জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ করে,
তাহলে এই কোণগুলোকে বলা হবে, প্রথমে আগে জানতে হবে কোণগুলো, সেটা হচ্ছে ডাইরেকশন অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলগুলোকে বলা হবে ডাইরেকশন অ্যাঙ্গেল। এবার ডাইরেকশন কোসাইন কাকে বলবো? এই ডাইরেকশন কোণগুলির কোসাইনের যে মানের ভ্যালু, সেই মানগুলো, যেমন ধরো কস আলফা, কস বিটা, কস গামা, এই আর ভেক্টরের ডাইরেকশন কোসাইন বলা হয়। এই কস কোসাইনের ভ্যালুটা, আলফা কিন্তু ট্যান আলফা, সাইন আলফা, কোসেক আলফা, কট আলফা অনেক রকম হতে পারে, কিন্তু সেইগুলোকে নয়, শুধুমাত্র এই কস আলফা, কস বিটা আর কস গামা এই অ্যাঙ্গেলটার এই কোণানুপাতের মধ্যে কোসাইনের ভ্যালুটাকে ডাইরেকশন কোসাইন বলা হয়। ঠিক আছে, সাধারণত আর এর এই ডাইরেকশন কোসাইনগুলি যথাক্রমে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এল ইজিক্যাল টু কস আলফা, এম ইজিক্যাল টু কস বিটা এবং এন ইজিক্যাল টু কস গামা। এবং এদের মধ্যে একটা ইন্টার রিলেশন আছে, সেটা কি? সেটা হচ্ছে তোমার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু 1 হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ডাইরেকশন কোসাইন্স এবং ডাইরেকশন রেশিওসের মধ্যে সম্পর্কটা কেমন বা সম্পর্কটা কি সেটা দেখো। সেটা হচ্ছে ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন রেশিওসের মধ্যে সম্পর্ক। ডাইরেকশন কোসাইন যদি এল এম এন হয় এবং ডাইরেকশন রেশিওস যদি এ বি সি হয়, তাহলে এল ইজিক্যাল টু প্লাস মাইনাস এ বাই রুট অফ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এম ইজিক্যাল টু প্লাস মাইনাস বি বাই রুট অফ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এন ইজিক্যাল টু সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সাম প্রপার্টিস অফ ভেক্টর, ভেক্টরের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো মানে প্রপার্টিগুলো ভেক্টরের ক্ষেত্রে হোল্ড করে। সেটা হচ্ছে একটা কমিউটেটিভ ল, যে বিনিময় সূত্র, মানে দুটি ভেক্টর এ বি যদি হয়, এটাকে যদি আমি প্রথমে এ এবং তারপরে যদি বি যোগ করি এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি বিটাকে আগে রেখে এটাকে পরে যোগ করে, এই দুটোর যোগফল কিন্তু সমান হবে। এটাকেই, এই লটাকে বলা হয় কমিউটেটিভ ল। আর অ্যাসোসিয়েটিভ লটা কি? তিনটি ভেক্টর এ বি সি এর ক্ষেত্রে এরা সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল বলে এটাকে সিদ্ধ করে। অর্থাৎ সেটা কেমন? এ আর বিটাকে একত্রে নিয়ে তার সঙ্গে যদি আমি সি যোগ করি, যে রেজাল্টটা পাবো সেটার সঙ্গে এটাকে আলাদা রেখে বি আর সিটাকে যদি এক জায়গায় করে যোগ করি, সেক্ষেত্রে আমরা এই রেজাল্টটা সেম পাবো। মানে ভেক্টরের ক্ষেত্রে এই কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, এই সমস্ত লগুলো কিন্তু হোল্ড করে বা সিদ্ধ করে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই হলো তোমাদের ভেক্টর অ্যানালাইসিস পার্ট 1-এর পুরো বিষয়বস্তু বা ফর্মুলা। এগুলো তোমরা ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে, মুখস্থ করলে হবে না। আমার এই ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখে নিয়ে একটা ফেয়ার নোটস তৈরি করবে। যদি তোমাদের নোটস তৈরি করতে অসুবিধা হয়, ভিডিওতে কমেন্ট করবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবে, আমি যথাযথ হেল্প করার চেষ্টা করব, বা আমার নোটসটি PDF আকারে তোমাদের প্রোভাইড করে দেব। এরপর ভেক্টর অ্যানালাইসিস পার্ট 2-তে আমরা এই ফর্মুলাগুলোর সাহায্যে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট ম্যাথগুলো করব। সর্বশেষে বলি, ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।